স্টুডেন্ট সকালে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো প্রতিবারের মতো আপনার কাছে ক্লাস নিয়ে আসলাম। আজকের ক্লাস হলো যে অক্টাল থেকে বাইনারিতে কিভাবে রূপান্তর করতে হয়। এর আগের ক্লাসে আমরা দেখাইছিলাম যে বাইনারি থেকে কিভাবে অক্টালে করা হয়। তো আজকে দেখাবো কিভাবে অক্টাল থেকে বাইনারিতে আমরা রূপান্তর করতে পারি। তো প্রথমে আমরা একটি সংখ্যা লিখে রাখলাম। এই সংখ্যাটাকে আমরা লিখতে পারি 5.7.6। এটাকে আমরা অক্টাল থেকে বাইনারিতে নেব। কিসে নেব? বাইনারিতে কনভার্ট করব। তো প্রথমে আমি যদি এই সংখ্যাটা নেই, যে আমার এখানে দুই রকমের সংখ্যা হলো পূর্ণ সংখ্যা, একটা হলো ভগ্নাংশ। তা আমরা পুরো সংখ্যাটাকে লিখবো এখানে, যেমন 5.2.7.6 এই সংখ্যাটা আমরা লিখলাম। এখন এই আমরা প্রতিবার কি করব, এই যে এই সংখ্যাটাকে আমরা দেখতে পারি, যেমন 7-এর বাইনারি কত? 7-এর বাইনারি হলো 101, ঠিক আছে। 2-এর বাইনারি হলো 10। এখন আমার অক্টাল বিট কত বিট করে কাজ করে? অক্টাল আমার 3 বিট করে কাজ করে, যেমন 3 বিট। এখানে আছে 2 বিট, 2 বাইনারি 10, তাহলে আমরা কি করবো, আগে একটা শূন্য দিয়ে দেবো। এরপর যাই 5-এর বাইনারি সংখ্যা কত? 5-এর বাইনারি হলো 101। এরপর যে দশমিকের যে পূর্ণ ভগ্নাংশ, এটাকে আমরা দেখবো। শূন্যের বাইনারি শূন্য, শূন্যের বাইনারি কত? শূন্য, 3টা শূন্য দিব এখানে। 6-এর বাইনারি কত? 6-এর বাইনারি হলো 110। 6-এর বাইনারি কত? 110। তো এখন আমার এখানে হচ্ছে দশমিক, তো এভাবে লিখে দেন। একটা কথা মনে রাখবেন, যখন কোনো সংখ্যা বাইনারি যদি 2 সংখ্যা আসে, তখন আমি আগে একটা সংখ্যা দিয়ে 3 বিট করে নেব। তো এখানে আমার লিখতে পারি 101। এবার এই সংখ্যাটা লিখলাম 0101111। এই প্রথমে 101 01000100। এরপর লিখবো 111 লিখলাম। এরপরে আমাদের দশমিক মানটা লিখবো। এবার 4টা শূন্য, কত লিখবো? 4টা শূন্য, 3টা শূন্য, সরি 1 2 3টা শূন্য, এবার হচ্ছে 110। এটা হলো আমার সেই দশমিক থেকে কিভাবে বাইনারি সংখ্যায় রূপান্তর করা যায়। আমরা বাইনারি সংখ্যাটা পেয়ে গেলাম। আমরা লিখতে পারি, এবার লিখতে পারি যেমন 5.2.7.6। এটাকে আমরা অক্টাল আছে, অক্টাল দিয়ে কিভাবে দশমিক নেওয়া যায়, এটা লিখবো 10.01.1.1.000.110। এটা হলো আমার বাইনারি সংখ্যা। তো এইভাবে করে আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। ঠিক আছে, এভাবে বাসায় প্র্যাকটিস করলে আশা করি ভালো পারবেন। সকল দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।